সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, আজকে কানাডার নায়াগ্রা ফলস থেকে। কানাডায় অপরাধ চক্রের আতঙ্কে পরিণত হয়েছে ভারতের বিষ্ণই গ্যাং। চলতি বছর বেশ কয়েকটি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে এই গ্যাং, যাতে নড়ে চড়ে বসেছে কানাডা সরকার। বিভিন্ন মহল থেকে বিষ্ণই গ্যাংকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণার দাবি জোরালো হচ্ছে। চলতি বছরের প্রথম কয়েক মাসে বেশ কয়েকজন ভারতীয় হত্যাকাণ্ডে আতঙ্ক তৈরি হয়েছে কানাডায়। গত 14 মে কানাডার অন্টারিওতে খুন হন 51 বছর বয়সী হরজিত সিং ধাড্ডা। কর্মস্থলের কাছে তার শরীরের একাধিক স্থানে গুলি করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরবর্তীতে হাসপাতালে নিলে মৃত্যু হয় তার। এরপর ফেসবুক পোস্টে হরজিত হত্যার দায় স্বীকার করেন দুই ব্যক্তি। নিজেদের লরেন্স বিষ্ণই নেতৃত্বাধীন অপরাধী গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন তারা। বর্তমানে ভারতের গুজরাট রাজ্যের সাবরমতী কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে এই গ্যাংয়ের নেতা লরেন্স। এর এক মাসের মধ্যে ব্রিটিশ কলাম্বিয়ার সারে ও অন্টারিওর ব্রাম্পটনে গুলি করে হত্যা করা হয় আরও দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে। এসব হত্যাকাণ্ড ভারতের অপরাধী চক্রগুলোর কানাডায় ছড়িয়ে পড়ার ভয়ঙ্কর নজির বলছে স্থানীয় কর্তৃপক্ষ, যার নেতৃত্ব দিচ্ছে লরেন্স বিষ্ণইয়ের গ্যাং। এমন পরিস্থিতিতে অনতিবিলম্বে বিষ্ণই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জোরালো হচ্ছে, যা বাস্তবায়নে সরকারকে চাপ দিচ্ছেন অনেক রাজনৈতিক নেতা। এক বিবৃতিতে ব্রিটিশ কলাম্বিয়ার মুখ্যমন্ত্রী ডেভিড ইবি জানিয়েছেন, বিষ্ণই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করা হলে পুলিশ এ বিষয়ে তদন্ত করতে পারবে এবং এ ধরনের হত্যাকাণ্ড থামাতে পারবে। একই দাবি তোলেন আলবার্টার মুখ্যমন্ত্রী ড্যানিয়েল স্মিথও। কানাডীয় কর্মকর্তাদের দাবি, বিষ্ণই গ্যাং কোনো সাধারণ অপরাধী চক্র নয়। সাম্প্রতিক বছরগুলোতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের গোয়েন্দারা বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রের শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করে হত্যা চেষ্টা চালাচ্ছে। এসব ঘটনা খতিয়ে দেখছে কানাডার কেন্দ্রীয় সরকার। এর আগেও অপরাধী চক্রগুলোকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা দেওয়ার নজির আছে কানাডার। তবে এক্ষেত্রে তথ্য প্রমাণের ভিত্তিতে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে বলছেন দেশটির অপরাধ দমন বিষয়ক প্রতিমন্ত্রী রুবি সাহত। যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্কের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে কানাডার অর্থনীতিতে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে উৎপাদন, বিনোদন ও নির্মাণ খাত। শুধু জুলাই মাসেই চাকরি হারিয়েছেন 41,000 মানুষ। আগামী মাসগুলোতে প্রায় 1.5 লাখ মানুষ চাকরি হারাতে পারেন এমন শঙ্কা বিশেষজ্ঞদের। অনেকদিন ধরেই মন্দার কবলে কানাডার অর্থনীতি। তার উপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের চাপানো 35% শুল্ক, যার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির চাকরির বাজারে। শুধু জুলাই মাসেই 10,000-এর বেশি চাকরি হারিয়েছে কানাডার অর্থনীতি, যা কর্মসংস্থানের হারকে গত 8 মাসের মধ্যে নামিয়েছে সর্বনিম্ন পর্যায়ে। চাকরি হারানোর মূল চাপ পড়েছে 15 থেকে 24 বছর বয়সী কর্মীদের ওপর। এই বয়সীদের মধ্যে বেকারত্বের হার বেড়ে পৌঁছেছে 14.6%। দেশটির তথ্য, সংস্কৃতি ও বিনোদন খাতে চাকরি হারিয়েছেন 29,000 মানুষ। এছাড়া নির্মাণ, ব্যবসা সহ বিভিন্ন খাতে কমেছে কর্মসংস্থান। স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য অনুযায়ী গত মাসে দেশটির অর্থনীতি থেকে কমেছে 40,800 চাকরি, যেখানে জুনে নেট চাকরি বেড়ে দাঁড়িয়েছিল 83,000-এ। এদিকে মার্কিন শুল্কের ভয়ানক থাবা পড়েছে ইস্পাত, কাঠ, অ্যালুমিনিয়াম ও গাড়ি খাতে। অতিরিক্ত শুল্কের কারণে এসব খাতের পণ্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজছে অটোয়া। পরিস্থিতি মোকাবেলায় কর্মী ছাঁটাই ও নিয়োগ সীমিত করার মতো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে বিভিন্ন কোম্পানি। আগামী মাসগুলোতে আরও ছাঁটাইয়ের পূর্বাভাস দিয়েছে অক্সফোর্ড ইকোনমিক্সের ড্যাভেনপোর্ট। আগামী কয়েক মাসে 1,40,000 মানুষ চাকরি হারাতে পারেন। বছরের শেষ দিকে বেকারত্বের হার পৌঁছাতে পারে 7%-এর মাঝামাঝিতে দেয়া হচ্ছে এমন সতর্কবার্তা। ভয়াবহ দাবানলের সাথে লড়ছে কানাডা ও যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল। কানাডার মন্ট্রিয়াল ও টরন্টোতে চলা দাবানলে বিপর্যয় নেমেছে জনজীবনে। মারাত্মকভাবে কমে গেছে বায়ুর গুণমান। মিনেসোটা, উইসকনসিন, মিশিগান সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যের 8,10,00,000 মানুষ রয়েছে বায়ুর গুণমান সতর্কতার আওতায়।
কানাডার দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ুর নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ভয়াবহ বন্যায় অঞ্চল জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আবার কোথাও ভয়ঙ্কর দাবানলে সবকিছু ছারখার হয়ে যাচ্ছে। এভাবেই পৃথিবী একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। এবার দাবানলের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে কানাডা। কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে বায়ু দূষণ নিয়ে সতর্কতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কানাডাও যুক্তরাষ্ট্রের কিছু অংশে শত শত জায়গায় দাবানল জ্বলতে থাকায় গ্রেট লেকস থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত 14টি অঙ্গরাজ্যে সতর্ক বার্তা জারি করা হয়েছে। দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ার ফলে দুই দেশের বায়ুর গুণমান নষ্ট হয়ে গেছে। বায়ু দূষণের ফলে প্রায় 8,9,00,000 মার্কিনি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা এবং অন্টারিও প্রদেশ সহ উইকন ও নর্থ ওয়েস্ট টেরিটরিজে সক্রিয় ছিল কয়েকশো দাবানল। এর বেশ কিছু এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানিয়েছে কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার। এই ধোঁয়া যুক্তরাষ্ট্রের আইওয়া, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, ইস্টার্ন নেব্রাস্কা এবং ইন্ডিয়ানা সহ আরও কিছু অংশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী 1 আগস্ট থেকে শহরটি বিশ্বের অন্যতম খারাপ বায়ু গুণমানভুক্ত এলাকায় পরিণত হয়েছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী মিনেসোটার সর্বত্র বায়ুর গুণমান রেড বা অস্বাস্থ্যকর স্তরে পৌঁছেছে এবং এটি কিছুদিন এভাবেই থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এই দাবানলের কারণে যাদের ফুসফুস বা হৃৎপিণ্ডে সমস্যা রয়েছে, বিশেষ করে ছোট শিশু, বৃদ্ধা এবং গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। এই ধরনের ধোঁয়া থেকে উদ্ভূত বায়ু দূষণের ঘটনা নতুন নয়। 2023 সালে কানাডার দাবানলের ধোঁয়া আটলান্টিক সাগর পেরিয়ে উত্তর ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে সাসকাচুয়ান, ম্যানিটোবা, অন্টারিও এবং নর্থ ওয়েস্ট টেরিটরিজ এলাকায় বায়ু দূষণের মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা এবং কুইবেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। কানাডার নায়াগ্রা নদীর তীরে প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম নায়াগ্রা ফলস। নজরকাড়া জলপ্রপাতের অবস্থান কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে। নায়াগ্রা ফলস শুধু একটি জলপ্রপাত নয়, সৌন্দর্য পিপাসুদের একটি প্রাণ কেন্দ্র, যাকে ঘিরে গড়ে উঠেছে স্কাইলান টাওয়ার, ক্লিফটন হিল সহ নানান আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এই প্রাকৃতিক বিস্ময়ের সাক্ষী হতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডার অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত। এটি কানাডার দক্ষিণ পূর্ব অংশে থাকা অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরন্টো থেকে 128 কিলোমিটার দূরে। নায়াগ্রা কথাটির অর্থ জলরাশির বজ্রধ্বনি। এটি প্রায় 1200 বছরের পুরনো। এর আগেও 1800 বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় 2 থেকে 3 কিলোমিটার বরফে ঢাকা ছিল। সময়ের সঙ্গে সঙ্গে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ, আর গ্রেট লেকস বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি, নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয়। বর্তমানে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা। এটি মূলত 3টি জলপ্রপাতের সমষ্টি। সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হল হর্সশু ফলস বা কানাডা ফলস। এটি প্রায় 167 ফুট উঁচু থেকে 2600 ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আছড়ে পড়ে। বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় 90% পানি এই ফলস দিয়েই পতিত হয়। এর পরের ফলসটির নাম আমেরিকান ফলস। এটি প্রায় 70 ফুট উঁচু এবং 1600 ফুট চওড়া। অন্যটির নাম ব্রাইডল ভেল ফলস। নায়াগ্রা জলপ্রপাতের 3 ভাগের 1 ভাগ আমেরিকায়, বাকি 2 ভাগ কানাডায়।
এটির আকার অনেকটা ঘোড়ার খুরের মতো বাঁকা। আমেরিকা থেকে নায়াগ্রা জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয় এবং কানাডা থেকে সরাসরি সামনে থেকে দেখা যায়। এখানে রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না, জলপ্রপাতের জলরাশিতে পর্যটকরা মুগ্ধ হয়ে রংধনু দেখে থাকে। এখানে প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন। বসন্ত ও গ্রীষ্মকালে এই মনোরম জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময়। এখানে রয়েছে প্রজাপতি ভান্ডার, যেখানে ২,০০০-এরও বেশি প্রজাতির প্রজাপতি রয়েছে। আরও রয়েছে নায়াগ্রা অ্যাকোয়ারিয়াম, মিউজিয়াম, নায়াগ্রা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং ওয়ার্ল্ডপুল স্টেট পার্ক। শুধু সৌন্দর্যের জন্য নয়, নায়াগ্রার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্রে। দর্শক, কানাডা ডায়েরি আজকের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময়ে চ্যানেল 24 এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।